নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে করব মিষ্টি পোলাও। মিষ্টি পোলাওয়ের জন্য আমি এখানে দেখুন 1 কেজি গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটা আমি ভালো করে ধুয়ে পেপারে মেলে রেখেছিলাম যাতে জলটা একটু শুকিয়ে যায়। জলটা দেখতে পাচ্ছেন, হাতে লাগছে না, জল শুকিয়ে গেছে। আর এখানে আমি একটা গামলা বসিয়েছি। গামলাতে শুকনো কড়াইয়ে আগে কিছু মশলা ভাজবো, দেখাচ্ছি কি কি মশলা। দেখুন, একটা স্টার দিয়েছি, ছোটো এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, লং দিয়েছি, সাজিরে দিয়েছি। এগুলো আমি ভালো করে, একটা বড় এলাচ হাফ করে দিয়েছি। আচ্ছা, এগুলো ভালো করে আগে শুকনো কড়াতে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে গুঁড়ো করব। দেখুন ভাজাটা হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি আমি। দেখুন নামিয়ে নিয়েছি। এবারে ওই কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। 1 কেজি চাল আছে, সেই অনুপাতে তেল দিচ্ছি। বড় চামচের আমি 4 চামচ সাদা তেল দিয়েছি। এই তেলটা একটু গরম হলে চালটা দিয়ে দিচ্ছি। দেখুন চালটা দিয়ে দিয়েছি। এবারে চালটা আমি যতক্ষণ না গন্ধ উঠছে ততক্ষণ আমি নাড়িয়ে যাব, ভালো করে ভাজবো। এই ভাজতে ভাজতে আরও কিছু জিনিস অ্যাড করছি। দেখুন, চা চামচের 1 চামচ দিলাম নুন, বেশ কিছুটা কাজু দিলাম, কেননা 1 কেজি চাল আছে, সেই অনুপাতে আমাকে সব জিনিস দিতে হচ্ছে। তো কাজুটাও বেশ কিছুটাই দিয়েছি। দেখুন বেশ কিছুটা কিশমিশ দিলাম। এরপরে আবারও ভাজবো। দেখুন ভাজছি আমি, আর হালকা এখন গন্ধ এসছে, এখনও পুরোটা কিন্তু ভাজা হয়নি। দেখুন চালটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি আন্দাজ মতন 1 কেজি চালে যতটা জলের দরকার সেই আন্দাজে আমি জলটা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ঘি। দেখুন জলটা অনেকটা শুকিয়েছে, কিন্তু এখনও পুরোটা 100% সিদ্ধ হয়নি, তাই আমি একটু গ্যাসটা লো করে ভাপে দিয়ে দিচ্ছি। দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে, আর গ্যাস অফ করে দিয়েছি। একদম ঝরঝরে পোলাও হয়ে গেছে। আশা করি আপনাদেরও ভালো লাগলো।